তোমার ছাত্রগুলোর সাথে একটা গার্জিয়ান আছে, একটা মহিলা আছে না? হ্যাঁ, ওই মহিলাটা আমাকে ভালো লাগছে। ওই মহিলাটাকে আমি প্রপোজ করব। তুমি একটু শালা তুই মোর ছাত্রীর মা আর মই মাস্টার, তুই মোক এই কথা কইস? রান্ধুনি গায়ে হাত তুললো, তোরা বাস মারা খাস না। তোমরা রান্না করে খাস না। এই, আমাকে ছুঁবেন না। হ্যাঁ, আমি কি ভুল করছি? হ্যাঁ, একটা মানুষকে কি আমাকে ভালো লাগতে পারো না? হ্যাঁ, তার জন্য আপনি আমাকে মারবেন? আপনি কি আপনার ছাত্র পেয়েছেন নাকি? হ্যাঁ, আমার গায়ে হাত তুললেন। কোনো রান্না করবো না, কি খান খাও, যাও। আর দাদা রাগ হলেন কে? আর তোমরা হঠাৎ করে এমন কথা কইছেন না, কও তো মোর ছাত্রীটা মাও আর তোমরা মুখ কবার খান। তোমাকে যদি ভালো লাগছে তোমরা নিজে জায়গা কও, মুখ করলে মুখ কোনদিন কর ভাঙ কও তো হাজার হইলো। আমি মদ্রাসা ছাড়ি দিয়ে যান না, তোমরা তো নিজে সবকিছু দেখলেন। সকালে আসি যার যার মতো ব্যস্ত, এবার তোমরা যদি চলে যান রান দিবে কি আর ছাউলে মুই খুয়াম কি কন তো? আমি কোনো রান্না করতে পারবো না, ঠিক আছে? আপনি যদি আর 500 টাকা বেশি নেন করেন না প্লিজ। না, আমি রান্না করতে পারবো না। তোমার ওই চাকরির মাগ লাগবে তো? হ্যাঁ, আচ্ছা মুই কোনো করবেন না, যা করার তোমাকে নিজেকে করা খাবে। ঠিক আছে। এই বিষয়ে আপনাকে কোনো মাস্টারগিরি করতে হবে না, এই বিষয়ে আমি নিজে মাস্টার। আচ্ছা ঠিক আছে, যাও দিয়া রান্না হবে। মাস্টার, আমি চললাম। ঠাকুর এই পিকনিক কেন খালি কোনো মতন পার করে দে, মুই বাঁচি থাকতে আর কোনদিন ছাত্র ঘর নিয়ে পিকনিক আসিম না। আরে রাঁধুনি আরো করে যান। আমার গার্লফ্রেন্ড কি একটু কষা মশং খয়ে আছি। আপনি একটু মাংসটা ঘাটেন, নাহলে কয়র লাগি যাবে। ছাত্রীর মান নামটা চিনি কি? কবিতা। কবিতা না? কোন জ্বালাত পড়ছে রে শালা রাঁধুনি রে, ইনি যে বিশাল এত পেশি মাতাল কায়দানে, এটা ধরেছিলাম আর এক যন্ত্রণা পড়লুম না। পিকনিক মোট ধান শেষ করে ফেলাল। মা সবাই ওতে ঘুরির লাগছে, মুই যাং না। দেখ মৌসুমি বেশি কথা কব না কিন্তু, গাল একটা ফাটে দিম কিন্তু, চুপচাপ এটা বসে থাক। ম্যাডাম, আপনার জন্য একটু মাংস আনছিলাম, বুঝছেন? একটু চাপি দেখো তো কেমন হয়েছে। না না, মুই এলা খাইম না, পরে একবারে খাইম। আরে এখন খায়া দেখো না কেমন হয়েছে। আরে এখন খাবো না, একবারে খাওয়ার সময় খাবো। খাবেন না? মাগো, তুমি এখন খায়া দেখো তো তোমার বাবা, তোমার কাকা রান্না করছে না কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে না মা? তুমি একটু নাও না, খাও না, একটা চাকি দেখো না কেমন হয়েছে। শালা কষা মশং গুলো থুয়ে গেছিল, মশং গোটায় রান্না হয়ে গেল, তার রাঁধুনি পাত্তা নাই। কোটে যে গেল কষা মশং খোয়ের মা কালী রে, কোন জীবনে যে পাপ করছ, ওই পাপের ভর্তুকি আমি এই জীবনে দিবে দিচ্ছ। কোন ভাঙ খেয়ে যে ছাত্র ঘরের পিকনিক করতে রাজি হয়েছিল। আল্লাহ শালা আমার ভাত বাড়ায় শেষ হয়ে গেল, তা না ছাত্রের পাত্তা আছে, না ছাত্রের মার পাত্তা আছে, না আমার রান্ধুনির পাত্তা আছে। সত্যি এলে কোন লোক নিয়ে আমি পিকনিক খাবার আসছ, জাহান শেষ করে ফেলালি। আরে আইসো রে আইসো, কোন বেলা খাবেন? হ্যাঁ স্যার, আসলে লাগছি। সত্যি রে, তোমরা আমারই মানুষ গেছেন, তা গেছেন, কারো কোনো খোঁজ খবর নাই যে মাস্টারটা রান্ধি ধরছে না বাঁচি আছে না মরি গেছে। সবাই যে গেছেন টিফিন খায়া এই জ্বালাসিনি আসলেন। না ফটাফট বসো, সন্ধ্যা লাগবে, ফটাফট বসো। আমার তো মশং রান্না বাকি আছে, আমার মশং রান্না করতে হবে। মাস্টার, শালা রান্ধুনি রে, খায়া দেয়া টাল হয়ে আসি ধরছে। মাস্টার, আমি 1 মিনিটের মধ্যে মশং রান্না করে দিতেছি, একটু দাঁড়াও। মাংস তুই মোর সাধ্য রান্না করিস, এই পিকনিকে তো তোর রান্না খাবে না। আরে সবাই মোর মুখের ভিতরে কি দেখেন, খাও। আর জল দেখ নাই, জলে গিলেস করে নাও, এলা খাও। এলা ফির কি দেখলেছে মোর মুখের ভিতরে? ওহা, এতক্ষণে তোমার মোর কথা মনে পড়ছে। স্টক করে মরি গেলুম, তারপরে খোঁজ করলেন হয়। সবাই তো গেছেন, তা গেছেন, এলা শুনিয়ে এসে সাত তোমরা খাবেন না, মন্ডার খাত তোমরা গেলো।
ও সন্দীপ এদি বইস না মাও দেখ কেন করে মোক বারবার দেখি দিচ্ছে রাগে রাগে মোক ভয় লাগি দিচ্ছে কি করবো তুই আমার মুই মানুষের কাল খাম কি দিব আরে মুই ওদি বসলে উনার মা মোক থাপড়ে ফেলাবে তোর মাথা খারাপ হয়েছে মুই ওদি বসং তুই ওদের খাঙ্গু দেখে চর রে চুপচাপ খা মাস্টার দা আরে এদিকে আইসো না, এদিকে আইসো, এটা বইসো তো, এটা বইসো। কি হয়েছে? বসো না, বসো। তোমাকে বলছি না যে কোনো কাজ করতে দিব না, কাজ করতে দিছি কোনো? মাস্টার মশাই খারাপ পান না, তোমাকে তুই আমরা খাওয়া দিচ্ছি, তোমরা আলা নিয়ে খাও, আমাকে আর কিছু লাগবে না। খাইম কি কিছু বাঁচলে তো খাইম, সব তো খাই শেষই করে ফেলাইলেন। এলাশনি মাস্টারের উদিস। স্যার আপনাকে মাইটি দিব নাকি? থাক রে বাবা, তোরা অনেক করছিস, আর না না গে আমি ধন্য। স্যার এত সময় লাগছে, কি যে করি লাগছে, কখন বাড়ি যাবো আমরা? আরে এই যে আসি গেছি। আচ্ছা সব নিয়ে আসি, সবাই আছে তো? হ্যাঁ স্যার সবাই আছি। চল গাড়ি বলছে, আর দেরি করে দেবে না, অনেক দেরি হবে। পিকনিক আরো এইবারে শেষ। মাস্টার, ও মাস্টার, আরে মুই, আরে তোমরা এখন বাইরে বিরেন না। আরে কি ব্যাপার, মোর বেটি কোটে, মোর বউ কোটে? আর তোমরা গায়? আরে মুই তো মৌসুমীর বাপ, যাক তোমরা প্রাইভেট পড়ান, তোমরা না পিকনিক ধরে গেছেন। তবে বাড়ি জানি না বাড়ি জানি তো। কিসের বলে বাড়ি যায় নাই? মৌসুমীর বাড়ি জানি তো। মৌসুমীর মা কোথায়? আরে মাও বেটি তো কাঙই বাড়ি যায় নাই। কিসের বাড়ি জানি? ওরা না আসলেও এক কাজ করেন, মৌসুমী একটা ফোন করেন দেখি। আরে মৌসুমীর ফোন সুইচ অফ তো। তাহলে ওর মাকে ফোন করেন। আরে মারও ফোন সুইচ অফ। মা বেটি দুইজনের ফোন সুইচ অফ। কেমন হলো ব্যাপার? কয়েকদিন না ছিল মনে হয় গাড়ি। কি কোন মনে হয় তোমরা ফির মোর বউ বেটি পিকনিক ছাড়িয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ না, ছাড়িয়ে আসবো কেন? কি ব্যাপার মাস্টার, মোর বর কোটে? তোমার বড় বাড়ি এসে নাই? না। তাহলে কি রান্ধুনি মাল ঢাল খেয়ে দেয়া গাড়িতে ওঠেই নাই নাকি? এবার রান্ধুনি আর মৌসুমীর মা দুজনে পালাইলো? মাস্টার মশাই আপনি কি মোর বউ সন্দেহ করে লাগছেন নাকি? না না, তোরা তুই এটা ফির কাজ ফোন করে আনোর নাম্বার। হ্যালো হ্যালো মাস্টার মশাই, হ্যাঁ আমি সন্দীপের বাবা বলছি। হ্যাঁ। আপনারা পিকনিক থেকে আপনার বাড়ি আসেন নাই? না আমরা তো বাড়িতে চলে যাচ্ছি। তো সন্দীপ তো এখনো ফেরে নাই। সন্দীপ বাড়ি ঢোকে নাই? না। আচ্ছা রাখেন, তার আমি তো দেখতেছি। ভগবান, যে পিকনিক দিলে কে নিয়ে গেছো? দেখো মাস্টার, মুই কিন্তু অত কিছু বোঝং না। তোমরা মোর বেটি আর বউ নিয়ে গেছেন, কালকে সকালের মধ্যে মোর বউ আর বেটি যদি মোর বাড়ি না আসে তাহলে কিন্তু তোমার নামে একটা মামলা মোকদ্দমা হয়ে যাবে কিন্তু কলম। মোর বর পিকনিক যাবে না, তোমরা জোর করে নিয়ে গেলেন। রাত্রি বাজে বেলা 11টা, মোর বরের পাত্তা নাই, তোমরা ঘরে এসে গম গম করে থাকিয়েছেন। আজকে যদি রাত্রির মধ্যে মোর বর যদি না আসে, তোমার নামে হাইকোর্টে মামলা করিম, কথাটা মনে রাখেন। কেস কিন্তু এক পক্ষ থেকে হবে না, দুই পক্ষ থেকেই হবে। তোমার মাস্টার গিরি আছে না, বাইর করে দিই মুই। এলা মুইয়ে পড়লুম ফাটা বাসে চিপে। ভগবান দেখিস।